রজতবাবু দত্ত বলছে এই করে দাও। খরাজ মুখার্জি বলছে তুমি সুইমিং পুলের জল বিসলারি করে দাও। বিসলারি কি আমার বাবার? তুমি সুইমিং পুলে ঢেলে দেবো বলে এই করলো। আর ওদিকে কোয়েলার দেব গান গাইলো সমুদ্রে, কি ও মধু ও মধু। নিজেরা মধু খাওয়া খাই করছে আর আমি মৌমাছির চাকে বলি খাচ্ছি। পরে ছবি করলাম শুধু তোমার জন্য, শুধু তোমারই জন্য। সোহামের কি সুন্দর ড্রেস, কি সুন্দর মিমি ড্রেস, কি সুন্দর শ্রাবন্তী ড্রেস, কি সুন্দর দেবের ড্রেস। আমার কি লুঙ্গি আর গামছা, এক বগা লুঙ্গি আর গামছা পুঙ্গি ঘুরে বেড়াচ্ছে। যত বলছি ভাই বাইকের পেছনে লুঙ্গি নিয়ে টানিস না, হাওয়া ঢুকে যাচ্ছে, লুঙ্গি উড়ে যাচ্ছে। আর আমার লুঙ্গি পরার অভ্যেস নেই। আমি লুঙ্গি আগে পরতাম, ওই বিয়ের পরের থেকে লুঙ্গি পরা ছেড়ে দিয়েছি। ওই সকালে লুঙ্গি খুঁজে পেতে দেরি হতো তো, আর বউ বলতো আমার দিন খারাপ যাচ্ছে। তারপরে সিনেমা করলাম লাভেরিয়ায়। লাভেরিয়া বলে একটা ছবি করলাম। কথায় কথায় বলতাম ভাইপোদা ভাইপোদা, আমার সাদা মনে কোনো কাদা নেই, আমার সব ধবধবে কথা। কি মার ছবিতে মারলো। ওই বৌদি মনে কোনো নতুন রিসেন্ট দেখেছে কিছু নাকি অত হাসছেন? ও আমার বউয়ের দিন কেন খারাপ যেত, উনি ওনার দিন খারাপের কথা ভেবে ফেলেছেন, এই জন্য অত হাসছে। যাই হোক, ওই ছবি মুছে ফেলুন, চোখ দিয়ে জল ধুয়ে ফেলুন। তো এবার লাভেরিয়া হলো। তার 20 মনে আছে জামাই 420, আর কোদা বাঘের মতো মা, সে আমাকে পিটিয়ে পিটিয়ে সেদ্ধ করে দিল ছবিতে। 3টে নায়ক হিরো হয়ে গেল আর 3টে নায়িকা। ব্যাস আমাকে বলেছিল নুসরাতের সাথে তোমার প্রেম দৃশ্য আছে, ছাতার মাটা আছে। আমার কোনো নায়িকার সাথে কোনো প্রেম দৃশ্য নেই আজ অব্দি। একটু গাছের পেছনে যাবো, একটু বরফে গড়াগড়ি খাবো, ওইসব কপালে আমার নেই। তারপরে সিনেমা করলাম। ওই সিনেমাটা করার পর আমার বউ বলেছে এই ধরনের ছবি করলে তোমাকে বাড়ি থেকে নাইটি পরে বার করে দেবো। সিনেমার নাম বলবো হরিপদ ব্যান্ডওয়ালা। ওই ছবিতে আমার এক মাথা চুল, মুখ ভর্তি লিপস্টিক। আরে আর কি করা যাবে, ওই ছবি করো। আমার ছেলেরা স্কুলে যায়, তো ছেলেরা স্কুলে গেলে সবাই জিজ্ঞেস করে জেঠু এখন কি করছে, কাকু এখন কোন সিনেমা করছে, আঙ্কেল এখন কোথায়। বলছি এরকম মেয়েদের রোল করলে লোকে জিজ্ঞেস করে তোর মাসি কোথায়, তোর পিসি এখন কি ছবি করছে। তারপরে একটা সিরিয়াল করেছিলাম প্রথমে ধাত্রিকা, তখন আমার বাড়িতে কেবিল ছিল না, তাতেও আমার মেয়েদের মতো রোল ছিল, সালোয়ার টালোয়ার পরা। আসলে মেয়ের সাথে আমার লাগে ভালো, আমার পান পাতার মতো মুখ তো, একটু ঢালো ঢালো চেহারা, আর একেবারে কি বলবো আর কি। কিন্তু তারপর একটা সিরিয়াল করলাম কৃষ্ণ, তাতে আমি মহারাজ কংস। কথায় কথায় বলতাম আমি মহারাজ কংস, স্বর্গমত্ত পাতালের আমি অধীশ্বর। কোথা থেকে বাচ্চা ছেলে কৃষ্ণ এলো, গলা টিপে মেরে রক্ত বার করে দিচ্ছে। তারপর একটা সিরিয়াল করলাম, সিরিয়ালের নাম হচ্ছে সুবর্ণলতা, এখনো জি বাংলার পর্দায় দেখায়, দেখেছেন না? ওতে বউ আমার সঙ্গে কথা বলতো না, আমিও বউয়ের সঙ্গে কথা বলতাম না, দুজনের বিরাট গম, দুজনেই দুজনের দিকে তাকাই গম্ভীর হয়ে। তাতেই আমাদের 4টে বাচ্চা হয়েছিল। কথা বললে আমরা স্কুল ঘর খুলে ফেলতাম। কারণ ঘটনা হচ্ছে এরপরেও আমার ছেলেপিলে আমাকে বলে বাবা, লোকে সিনেমা আর্টিস্ট দেখলে, সিরিয়ালের আর্টিস্ট দেখলে, 2-3টে সিরিয়াল করেছে, সিনেমা করেছে, তুমি এতদিন ধরে পাঠ করো, লোকে দেখলে বলে ওই একটা সিনেমা আর্টিস্ট যাচ্ছে, সিরিয়ালের আর্টিস্ট যাচ্ছে। এয়ারপোর্টেতে বলে, শপিং মলে বলে, কলকাতাতে রাস্তাঘাটে বলে, তোমায় দেখলে সবাই বলে এই বিশ্বনাথ যাচ্ছে, ওইটা ওইটা বলে, কই 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 ওই তো মোটার মরণ যাচ্ছে, ওইটা ওইটা। বাবা এইভাবে কেন বলে? তখন আমি আমার ছেলেদের বলি বাবা, লোকের কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আছে, যদি কিছু না থেকে থাকে এক মুখ হাসি, আমি ওটা দিতে ভালোবাসি, তাই আমায় দেখে করে। ধন্যবাদ, থ্যাংক ইউ। কিন্তু আমি আরেকজনকে ভগবান বলে মনে করি, কমেডি নায়ক গায়ক। বাঙালি বাঙালি মানে কিন্তু মারপিট নয়, বাঙালি মানে কিন্তু আমি দেখে নেবো না, বাঙালি মানে রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালি মানে আচার্য জগদীশ চন্দ্র বসু, বাঙালি মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাঙালি মানে উত্তম কুমার, বাঙালি মানে সত্যজিৎ রায়। বিরাট সম্মান সারা পৃথিবীতে, দেখে এসছি, অনেক দেশ দেখে এসছি। বাঙালির খুব নাম। তেমনি এক বাঙালি যার জন্যে আমাদের মতো যারা পারফর্ম করে রোজ রাত্রিরে করে খায়, তার নাম কিশোর কুমার গাঙ্গুলি। জোরে একবার হাততালি দেবেন মহান আত্মার জন্যে। কিশোর কুমারকে ভাঙিয়ে আমরা লক্ষ লক্ষ মানুষ রোজ করে খাই।